ট্রেলার দিতে দেরি হচ্ছে তাতে কি হয়েছে? ক্যারেক্টার পোস্টার নিয়ে চলে এসেছে খাদান টিম, আরও একটা নতুন ক্যারেক্টার পোস্টার। আমরা এবারে খাদান সিনেমার গোকুলকেও চিনতে পেরে গেলাম, অর্থাৎ পার্থসারথী দা। কেমন লাগলো এই ক্যারেক্টার পোস্টারটা সেটা নিয়ে কথা হোক। আর বন্ধুরা বলি যে অলরেডি খাদান টিম জোর কদমে ট্রেলার নিয়ে কাজ করছে। যেটা একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল সেটা তারা প্রচণ্ড দ্রুত হারে সলভ করার চেষ্টা করছে। সলভ হয়ে গেলেই হতেই পারে আজকেই হয়তো ওবেলার দিকে ট্রেলার চলে আসবে, হতেই পারে, আর আদারওয়াইজ কালকে আসবে। দেখা যাক এবারে কি হয়। টিমের তরফ থেকে আমরা জানতে পেরে যাব, কেননা দেবদা সব কিছুই জানান। তো এখন আমরা আপাতত পার্থসারথীদার এই নতুন পোস্টারটা নিয়ে কথা বলি, যে ক্যারেক্টার পোস্টারটা এলো। স্পেশালি একটা জিনিস আবার ইন্ডিকেট করতে চাই খাদান টিমের ক্ষেত্রে, যেটা ভীষণভাবে পজিটিভ এবং বাংলা সিনেমার ক্ষেত্রে এরকমটা দেখা যায় না, যেটা খাদান সিনেমার প্রতি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকটা চরিত্রের জন্যে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড স্কোর। বন্ধুরা, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ তো করেছেন রথিজিৎ ভট্টাচার্য। মানে গোটা খাদানে আমরা ব্যাকগ্রাউন্ড স্কোর যত শুনতে পাবো সব কিছুই রথিজিৎদার করা। এই ক্যারেক্টার পোস্টারগুলোর ব্যাকগ্রাউন্ড স্কোরও কি রথিজিৎদার করা? যদি তাই হয়ে থাকে তাহলে বলবো ফ্যাবিউলাস ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে। যেই করে থাকুক, অসাধারণ কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা শুনতে পাচ্ছি প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে, যখন তাদের সাথে আমাদের ইন্ট্রোডাকশন হচ্ছে মোশন পোস্টারের মারফত। তো এখন এই গোকুলের ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ড স্কোরটা নিয়ে আগে কথা বলবো, তারপরে আমরা এই লুকটা নিয়ে কথা বলবো। ব্যাকগ্রাউন্ড স্কোরটার মধ্যে প্রচণ্ড সিরিয়াস একটা ভাইব আমরা পাচ্ছি। তোমরা যদি চোখটা বন্ধ করে পোস্টারটা না দেখে কেবলমাত্রই ব্যাকগ্রাউন্ড স্কোরটা শোনো, দেখবে খুব সিরিয়াস একটা ভাইব, একটা মাহল তৈরি করছে এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা। এবারে যদি আমরা দেখি যে পার্থসারথীদার এই পোস্টারটা কেমন লাগছে। এই যে হচ্ছে পোস্টারটা, তোমরা সবাই জানো। অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর। ফ্যান্টাস্টিক লাগছে, ফ্যান্টাস্টিক। ভাবা যায় না বাংলা সিনেমার ক্ষেত্রে এরকম ব্যাকগ্রাউন্ড স্কোর প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা, জাস্ট আনবিলিভেবল। এইবারে আসি কেমন লাগছে এই গোকুলের চরিত্রটা। আমরা তাকে দেখতে পাচ্ছি, তার মুখে আমরা চিলিম দেখতে পাচ্ছি, এবং এই ক্যারেক্টারটার যদি আমরা ফেসিয়াল এক্সপ্রেশন লক্ষ্য করি, এই ক্যারেক্টারটা একটু রাফ ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা খুব সাধারণ কোনো ক্যারেক্টার নয়। এই ক্যারেক্টারটার বৈশিষ্ট্য হচ্ছে, আমার মনে হয় প্রচণ্ড রকমের একটা রাগান্বিত হয়ে থাকে, খুব রাফ অ্যান্ড টাফ একটা ক্যারেক্টার মনে হচ্ছে। আর যেটা ভাল লাগছে সেটা হচ্ছে, তোমরা দেখো প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে বাংলার রুটটাকে কিভাবে ধরা, এই কস্টিউম বলো, মেকআপ বলো, গেট আপ বলো, একদম বাঙালিয়ানা, মানে এই যে বাংলার গল্প, একটা কয়লা খনির গল্প, এই ব্যাপারটাকে কিভাবে খাদান টিম ব্যাপারটাকে অব্যাহত রেখে চলেছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টারের ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা ফিল করতে পারছি যে হ্যাঁ, এগুলো বাংলার চরিত্র, এক একটা বাংলার চরিত্র। সো দারুণ লাগছে, আবারও রুটনেসটা খুব ভালোভাবে ধরতে পেরেছে, এবং আমি আশা রাখবো পার্থসারথীদার খুব ভালো একটা পারফরমেন্স আমরা দেখব। এবার দেখা যাক কি হয়। সো এই ছিল আমার এখন পার্থসারথীদার অর্থাৎ গোকুলের এই মোশন পোস্টারটা নিয়ে রিয়াকশন। তোমাদের কাছে কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। ট্রেলার দিতে দেরি হলেও খাদান টিম তাদের কাছে একটা পোস্টার রেডি করে রেখেছিল। এখন আপাতত আমরা তো খুব তৃষ্ণার্ত ট্রেলার দেখার জন্য, তাই এখন আমরা একটু পিপাসা মেটাবার জন্য ক্যারেক্টার পোস্টারটা নিয়েই থাকি। আশা করছি আমরা তাড়াতাড়ি ট্রেলার পেয়ে যাব। টাটা।